তো গাইস, এই যে ফোনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ছোটখাটো ডিএসএলআর বলতে পারো, কারণ এর ক্যামেরাটা জাস্ট একবার দেখো, পুরো ডিএসএলআর লেভেলের সেন্সর লাগছে। তো এই ফোনটার নাম হচ্ছে ভিভো X300 প্রো। আর ফোনটা সত্যিই খুব দারুণ। আমি যে কদিন ইউজ করেছি এর ক্যামেরাটা সত্যি তোমাদের মাথা খারাপ করে দেবে, এত সুন্দর কোয়ালিটি দেয়। তো চলো ফার্স্ট কিছু এর ডিটেলস বলি। তো ফার্স্ট গাইস, ডিজাইনটা একবার দেখো, নো ডাউট খুবই সুন্দর আর খুবই প্রিমিয়াম ডিজাইন। আর ব্যাক সাইডটা পুরোটাই গ্লাস, আর এটা হচ্ছে তোমাদের বেজ কালারের উপরে। কিন্তু দেখতে দেখো গাইস, এখানে একটা ভিভো ব্র্যান্ডিং আছে। যে ক্যামেরা বামটা দেখো কতটা উঁচু, একদম পুরো ডিএসএলআর এর মতো। আর এই জায়গাটা খুবই প্রিমিয়াম লাগছে, দেখো আমার হাতেও ব্যাপক সুন্দর লাগছে। আর ফ্রেমটা পুরোটাই হচ্ছে মেটাল, দেখতে পুরো মেটাল স্যান্ডউইচ ডিজাইন যেমন আইফোন হয়। এই ফোনটা সত্যি প্রচুর প্রিমিয়াম। আর এর প্রাইসটা আমরা এখনো জানি না, বাট মিনিমাম 1 লাখের কাছাকাছি হতে পারে। আর ফোনটা সত্যি তোমাদের হাতে যখন ইউজ করবে একটা প্রিমিয়াম ফিল হবে। পাইলে একবার কানে ধরে দেখাও ফোনটা কেমন লাগে। তো তো দেখো কতটা সুন্দর একটা লুক দিচ্ছে ফোনটা, দেখতেও খুব সুন্দর লাগছে। আর সবাই তাকিয়ে তাকিয়ে তোমাদেরকে দেখবে যে এই ফোনটা কি ফোন। তো গাইস চলো এবার ডিসপ্লের কথা বলি। তো ডিসপ্লে হচ্ছে পুরো ফ্ল্যাট দেখতে পাচ্ছ। আর ডিসপ্লে রেজলিউশনে যদি কথা বলি, 6.78 ইঞ্চের ফ্ল্যাট 1.5K এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আর 120 হার্টসের ডিসপ্লে। তো ডিসপ্লেটা দেখো গাইস, ডিসপ্লেটা দেখে তোমরা প্রেমে পড়ে যাবে, এত সুন্দর ডিসপ্লেতে ইউজ করা হয়েছে। সানলাইটে ইউজ করবে, দেখতে খুব সুন্দর লাগবে, কালারগুলো পাঞ্চি। আর এইচডিআর ভিডিও স্ট্রিম করতে পারবে তোমরা বিভিন্ন অ্যাপে। আর বডি রেশিও যদি কথা বলি, 9.4.95 ইঞ্চের বডি রেশিও, খুবই ডিসপ্লেটা বড় দেখতে পাচ্ছ। আর ডলবি অ্যাটমোস সাপোর্টেড। আর 4500 নিটের পিক ব্রাইটনেস পেয়ে যাবে। তো দিনের বেলা টেক্সট দেখতে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর আর ম্যাসিভ ডিসপ্লে গাইস। নো ডাউট গাইস, এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন। আর একটু হেভি আছে ফোনটা, কারণ দেখো এত বড় একটা ক্যামেরা সেটআপের মধ্যে দেওয়া আছে। আর এর ব্যাটারির যদি গাইস কথা বলি, 6510 mAh এর ব্যাটারি পেয়ে যাবে এর মধ্যে। তো মিনিমাম তোমাদের 2 দিনের ব্যাকআপ দিয়ে দেবে নর্মাল যদি ইউজ করো। ব্যাটারিটাকে চার্জ করার জন্য 90 ওয়াটের ফাস্ট চার্জিং আর 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট দেওয়া আছে। আর এর মধ্যে আছে তোমাদের মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 9500 প্রসেসর দেওয়া আছে। 3nm এর প্রসেসর এটা। আর এতে তোমরা বিজিএমআই খেলতে পারবে 120 FPS এ। নো ডাউট খুবই স্মুথ গেম প্লে হয়। আর ডে টু ডে লাইফে তো খুব ভালো পারফরমেন্স দেয়। গাইস, এই ফোনটা আনার পিছনে আমার একটা মূল কারণ হচ্ছে এর ক্যামেরাটা আমার এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল, কারণ এর ক্যামেরাটা খুবই দারুণ। দেখতে পাচ্ছি এখানে জাইজের একটা ব্র্যান্ডিং আছে। আর এই ক্যামেরা হাউজিংটা দেখো, খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে ইউজ করা হয়েছে, দেখতেই একটা প্রিমিয়াম লাগছে। তো চলো, এখানে পেরিস্কোপ লেন্স আছে 200 মেগাপিক্সেল, প্রাইমারি লেন্স আছে 50 মেগাপিক্সেল, আর একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে 50 মেগাপিক্সেল। আর গাইস, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে তোমাদের 50 মেগাপিক্সেল। তো চলো দেখা যাক কেমন ফটো আসে, কারণ এই ফোনগুলোর ক্যামেরা খুবই দুর্দান্ত হয়, ফটো ভিডিও খুবই দারুণ আসে। তো চলো তোমাদেরকে ফার্স্ট ক্যামেরা লেআউটটা একবার দেখিয়ে দিই। তো ফার্স্ট থেকে আমি শুরু করলে, তো এখানে তোমরা স্ন্যাপশট পেয়ে যাবে, 1x থেকে 20x পর্যন্ত জুম করতে পারবে। আর যে এখানে আছে ল্যান্ডস্কেপ অ্যান্ড নাইট মোড, 0.6x থেকে শুরু করে 10x পর্যন্ত তুলতে পারবে। আর যদি যাই, এখানে আছে গাইস পোর্ট্রেটটাই হচ্ছে মেন। এখানে 24mm থেকে শুরু করে 135mm পর্যন্ত তুলতে পারবে। আর 85 হচ্ছে তোমাদের পেরিস্কোপ লেন্সে উঠছে, ঠিক আছে? এই যে লেন্সটা দেখতে পাচ্ছ, এই লেন্সে উঠছে হচ্ছে 85mm থেকে। আর ফটোস গাইজ 0.6x অ্যান্ড 10x এ তুলতে পারবে। আর এদিকে আসি ভিডিও গাইজ, ভিডিও হচ্ছে খুবই ইমপ্রেসিভ, তোমাদের খুবই ভালো লাগবে, কারণ এখানে তোমরা ডলবি ভিশন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ডলবি ভিশনের একটা ব্র্যান্ডিং আছে। আর তোমরা 4K 60 থেকে শুরু করে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারবে, 1x 2x 35x অ্যান্ড 10x এর মধ্যে। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, 8K ভিডিও রেকর্ডিংও করতে পারবে 30 FPS এ। তার সেটাও 1x অ্যান্ড 2x এ শ্যুট করতে পারবে। আর পোর্ট্রেট ভিডিও গাইজ, তোমাদেরকে একটা জিনিস বলে দিই, পোর্ট্রেট ভিডিও তোমরা তুলতে পারবে হচ্ছে 4K 60 FPS এ, 1x 2x অ্যান্ড 35x এ। 35x হচ্ছে তোমাদের পোর্ট্রেট এই পেরিস্কোপ লেন্স। আর ফ্রন্ট ক্যামেরা গাইজ তোমাদেরকে বলে দিই, ফ্রন্ট ক্যামেরাও তোমরা পোর্ট্রেট ভিডিও 4K 60 FPS পর্যন্ত তুলতে পারবে। আর ভিডিওগ্রাফি যদি বলি, 4K 60 FPS এ তুলতে পারবে। আর তোমাদের ডলবি ভিশনের সাপোর্ট আছে। এই হচ্ছে টোটাল ওভারঅল জিনিস। আর এদিকে আসি, তোমরা মোড়ে যা যা থাকা সবই পেয়ে যাচ্ছ, প্যানোরামা, স্টেজ মোড, টাইম ল্যাপস, আল্ট্রা রকমের স্লো মো, এভরিথিং। তো চলো, অন পেপার এই ফোনটা খুবই দুর্দান্ত। তো দেখা যাক কেমন এর ফটো ভিডিওর কোয়ালিটি দেয়। তো এখন একটু লো লাইট হয়ে গেছে, বাট তোমাদেরকে আমি ক্যামেরা স্যাম্পলগুলো একটু একটু করে দেখাবো, তোমরাই ডিসাইড করো যে ক্যামেরাটা কেমন। আর এই যে প্রাইসে আসছে, আমার মনে হয় 1,10,000-এর মধ্যে আসবে। তো এই প্রাইস জাস্টিফাই করছে কিনা ক্যামেরার দিক দিয়ে, সেটাই দেখার। তো গাইস, আমাদের মডেল পালদাস
আর এই লোকেশনটা খুবই দারুণ, দেখে নাও। এটা হচ্ছে পার্ক একটা, তো পার্কটা খুবই সুন্দর। তো চলো ফার্স্ট কিছু আমরা নর্মাল ফটো তুলি। তো নর্মাল ফটো তোমাদেরকে একবার দেখাই। তো চলো 0.6x এর কটা ছবি তুলি। পাইল দাঁড়াও দেখি। 1x, 2x, 3.5x, আর একটু 10xটা একটু জুম হয়ে যাচ্ছে। চলো ওকে। ও ভাই, এটা মনে হচ্ছে আমি ডিএসএলআর এর ছবি তুলেছি, এতটা সুন্দর। গাইস তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যেটা ন্যাচারাল ব্লার এসছে দেখো, কিন্তু আমরা এখনো পোর্ট্রেট কিন্তু তুলিনি। এটা নরমাল ক্যামেরা, নর্মাল ক্যামেরা, এত সুন্দর, এত সুন্দর। এটা হচ্ছে 10x এর ছবি। এটা দেখো কি লাগছে। তো গাইস, এতক্ষণ তো আমরা নর্মাল ফটো তুললাম, এবার আসি গাইস পোর্ট্রেটে। কিন্তু পোর্ট্রেট সত্যি গাইস খুবই দারুণ হবে, কারণ জাইজের দেখো এখানে কত সুন্দর ব্লারের ফিল্টার পেয়ে যাচ্ছ, আর এখানে দেখো জাইজের অনেক কটা ফিল্টার পেয়ে যাচ্ছ। তো দেখা যাক কেমন ফটো আসে। তো আমরা 24mm, 35, 50 আর 85 আর 135-এ তুলবো। তো সবথেকে বেটার হবে, এখানেই দাঁড়াও, দাঁড়াও ওখানে। একটু না, এই জাস্ট এই লোকেশনটা খুব ভালো লাগছে। চলো ফটোগুলো রেডি, স্টার্ট। চলে আসো, এবার দেখো পোর্ট্রেট কেমন এসছে। নর্মাল ফটো তো ব্যাপক সুন্দর এসছে, পোর্ট্রেট কেমন আসতে পারে? গেস গেস করো, পোর্ট্রেট কেমন আসতে পারে? আরো বেশি ভালো আসবে। তো চলো তোমাদেরকে পোর্ট্রেট এবার দেখো রিভিল হবে পোর্ট্রেট। তো পোর্ট্রেট আমার কিছু বলার নেই, জাস্ট লিটারালি ভালো করে দেখো, ব্লারটা দেখো। এবার দেখো ফটোটা এনহ্যান্স হওয়ার পরে। আমি হচ্ছে ডিএসএলআর এর ছবি তুলেছি, এত সুন্দর ছবি কি করে আসতে পারে। দেখো এইটা দেখো, সিরিয়াসলি মাথা খারাপ করা ফটো না? তোমরা ডেফিনেটলি এটা যদি পারচেজ করতে পারো, এত সুন্দর একটা ফোন আমাদের ধারণার বাইরে। এতগুলো ফোন রিভিউ করেছি, তার থেকে বেস্ট এন্ড বেস্ট। এত সুন্দর ফটো এসছে দেখো, আমার তো ব্যাপক সুন্দর লাগছে। বোঝা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না, আমি ফটোগুলো দিয়ে দেবো। এবার আমরা তুলছি সেলফি, আর সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল, আর 0.8x থেকে শুরু করে 2x পর্যন্ত সেলফি তোলা যায়। তো দেখা যাক কেমন সেলফি আসে। আমি তোমাদেরকে এক একটা করে সেলফি দিয়ে দেবো। এবার দেখাও ফটোটাকে, কেমন লাগছে ফটোটা বলো। আমার কাছে এটা ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, 4K 60 fps এ কোয়ালিটি দেখো, মারাত্মক কোয়ালিটি গাইস। আর 0.8x এটা, 1x এটা, আর 2x এটা। তো 1x এটাই আমাদের বেটার লাগছে না? কেমন লাগছে? খুব সুন্দর, স্ক্রিন এত গ্লো করছে, খুবই সুন্দর কোয়ালিটি। তো দেখে নাও একবার। এখন কিন্তু বাজে হচ্ছে 4:29, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তাও মনে হচ্ছে কি এটা 3টে কি 3:30 এরকম। আর ইন্টারনাল মাইকে আমরা শুট করছি। তো চলো এবার রিয়ার ক্যামেরায় যাই। রিয়ার ক্যামেরাও তোমরা 4K 60 fps আর 120 fps এ শ্যুট করতে পারবে। তো আমরা 4K 60 fps এই শ্যুট করব। তো গাইস, এটা আমরা শ্যুট করছি হচ্ছে X300 Proর রিয়ার ক্যামেরা দিয়ে, ডলবি ভিশনে। তো কোয়ালিটি তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো কোয়ালিটি কেমন দেখে নাও। আমি এতে আবার জুমও করতে পারবো। ফার্স্ট তোমাদেরকে ওয়াইড অ্যাঙ্গেলটা দেখাই। তো এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল 1x, 2x, 3x, আর এটা হচ্ছে মানে সরি 3.5x ছিল, আর এটা হচ্ছে 10x। তো এই হচ্ছে ঘটনা গাইস। কেমন কোয়ালিটি একবার হাই করে দাও। হ্যাঁ, তো কেমন কোয়ালিটি তোমরা আশা করি বুঝেই গেছো। তো গাইস, এতে তোমরা মাইক্রো শটও তুলতে পারবে। আর মাইক্রো শটের মধ্যে তোমাদেরকে আমি একটা কিছু জিনিস দেখাবো। তো এদিকে আসো। তো যখন আমি এখানে ক্লোজলি যখন মাইক্রো শট নেওয়ার জন্য আসছি, দেখতে পাচ্ছ তোমরা এখানে জুম করতে পারবে মাইক্রো শটের ভিতরে, যে কতটা জুম ফটো তোমরা নিতে চাইছো। তো আমি তোমাদেরকে কিছু মাইক্রো শট দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর আর কতটা দারুণ মাইক্রো শট তোলে এই ফোন। দেখো মাইক্রো শটটা দেখো কতটা সুন্দর এসছে। দেখো এখানে সব কিছু বোঝা যাচ্ছে, ডিটেলস দেখো। এখানে দেখো একটা মাকড়সার জাল আছে, সেটাও বোঝা যাচ্ছে। তো গাইস, এবার চলো আমরা একটা জুম শট তুলবো। তো 100x এর জুম তোমরা পেয়ে যাচ্ছ।
তো কেমন কোয়ালিটি দেয় দেখতে পাচ্ছ। ওই দেখো একটা চাঁদ আছে আমাদের, চাঁদ একটাই হয়, সরি, চাঁদ তারা আমরা ছবি তুলবো। তো কেমন আছে দেখো। চলো 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 চলো, ওকে 50x করলাম। ওকে ওকে ওকে, স্টেবিলাইজেশনে একটু সমস্যা হচ্ছে, ব্যাস 100x করলে কেমন আছে দেখি। এই ফোনটা আমার আমার just কিছু বলার নেই, মানে ফোনটা সত্যি কথা আমার ভীষণ ভালো লেগেছে, আমার হেভি ভালো লেগেছে। কারণ এই ছবিগুলো যা সুন্দর সুন্দর এসেছে, তোমাদেরকে দেখালোই যে লো লাইটে এত সুন্দর ছবি কি করে আসতে পারে। আমার এটা যখন ও ফার্স্ট দেখালো আমি তো বুঝতেই পারিনি এটা এত এক্সপেন্সিভ, আর লুকটা এত সুন্দর, মানে আইফোনকে হার মানিয়ে দেবে আমি বলবো। কারণ আমি আইফোন ইউজ করি, তাও আমি বলবো আইফোনকে হার মানিয়ে দেবে ছবি তোলার দিক থেকে। আমার ভীষণ ভালো লেগেছে, নো ডাউট আমার কাছে বেস্ট এভার। ফোনটা দেখে নাও, এইটা দেখো জাস্ট ক্যামেরার, ও এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে।